হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজ হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি আমার ব্যালকনিতে। আর এখানে রোদ প্রচন্ড আছে, কোনো রকম কোনো মেঘ নেই, আকাশ পুরো ক্লিয়ার। এখন আমাদের প্ল্যান হচ্ছে বেশ কয়েকটা ওয়াটারফলস আশেপাশে আছে, সেগুলো দেখ। পাকান করে যাওয়া যাবে না, 100 কিলোমিটার মোড়ে গাড়ি চালানো যাবে না। মাথায় না, কি বলছিস বল? মাথাই নষ্ট। কি বলছিস? হ্যাঁ, বাড়ি যাবি? মাথা নষ্ট মানে হচ্ছে গোপ্রোর ব্যাটারি। আই হ্যাভ টু। আর এখন আমরা বাঘ মারছি, 10টা বাজে, সকাল থেকে সব লাত খাচ্ছে। আমি 9:16 আমি চান টান করে বসে আছি। ঝর্ণায় চান করবো, হ্যাঁ, ওয়াটারফলস। ঠিক আছে, পাথরের জলে চান করবি, আমি দেখবি স্টার্ট দিয়ে বেরিয়েছি, টপ বক্স আমি বুঝেছি। সিরিয়াস বলছি, মারধর না খেতে চাইলে এইসব কথা বলিস না সিরিয়াস। তুই আমাকে, তোদের ঠিক আছে? রেনকোট গুলো আমাকে কালেক্ট করতে 6টা কি কালেক্ট করতে হবে? রেনকোট গুলো। রেনকোট তোকে বিরাট বড় কোনো রাজকার্য না এটা। না না, আমার রেনকোট কালেক্ট করে ওখান থেকে 50 টাকা করে, মানে 5, 6, 30, 300 টাকা তোরই ধান্দা হয়ে গেল, ঠিক আছে? নিজের রেনকোটটা ফ্রি হয়ে গেল, এইখানে এইখানে থাকলে ঠিক আছে? এইসব তুই ড্রামাবাজি কথা আমাকে এটা একটু বলিস না। ভিজে দে না। না, এটা এখন মুছিস না, না, এটা ভেতরটা নাটক করছে। বাড়ি যাবে নাকি দেখছি। তো সময় হয়ে গেছে এখন প্রায় 10:30, আর অলমোস্ট সবাই রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো 2-3টে ওয়াটারফলস আছে, আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আছে, এগুলো দেখবো। তো বেরিয়ে গেছে বাকি সবাই, এখন আমি বেরোবো। আর এই হচ্ছে আমাদের স্টে। তো মোটামুটি আস্তে আস্তে আজকে আমাদের বিকাল হয়ে যাবে। তো রাইডিং গিয়ার পরিনি, কেননা ভেতর দিয়ে যেতে হবে, যার জন্য রাইডিং গিয়ার পরিনি। কেননা এরকম পাড়ার মতো রোড দিয়ে যেতে হবে। বাট এখানে আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো, একদম সূর্য উঠেছে, টেম্পারেচারও ভালোই আছে। তো যাওয়া যাক, আস্তে আস্তে এগোই আর একটু, তারপরে দেখছি কি হয়। কিলোমিটার 10 আসার পর আমাদের রিসর্ট থেকে আমরা একটা কাট আউট নিলাম। আমরা কালকে যে টাউন এরিয়ার মধ্যে দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আর আজকে যেতে হবে না। তো খুব কনজাস্টেড ছিল জায়গাটা, তো কাট আউটটা নিয়ে নিয়েছি। কাট আউট নেওয়ার পরে এখন আমরা এদিকে চলে এসেছি। রাস্তাটাও বেশ সেখানে ভালোই আছে, আর জামও নেই কোনো, একদম পুরো ফাঁকা রাস্তা, নিউলি রোড, খুব বেশি দিন হয়নি দেখেই বোঝা যাচ্ছে। এখন এদিক দিয়ে যেতে হবে। আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশনটা আছে, যে ওয়াটারফলসটা আমরা যাচ্ছি, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি স্পটে গিয়ে বলবো একবার নামটা। তো ওই ডেস্টিনেশনটায় দূর সব থেকে বেশি, এখান থেকে প্রায় 57 কিলোমিটার মতো, তারপরে হয়তো কিছুটা ট্রেকও করতে হতে পারে। সো ওই ডেস্টিনেশনটাই সব থেকে দূরে, বাট বাকিটা পুরোটাই একটা রুটের মধ্যে। দেন তারপরে আমরা কাছেরগুলো করতে করতে ব্যাক করব। তো এটাই তো প্ল্যান আছে আপাতত। আর লাঞ্চ আজকে দুপুরে বাইরেই হবে, কেননা অলমোস্ট সবাই হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছে সকালবেলায়, যাতে লাঞ্চটা মোটামুটি একটু দেরি করে করা যায়। লেটস সি, দেখা যাক আর কি কি হয়।
এই রোড ধরে কতটা যেতে হয় দেখা যাক। তারপরে আমরা চলে যাব হচ্ছে কিছুটা হিল এরিয়াতে। হিল এরিয়াতে ওখানে গেলে তারপর সম্ভবত, কারণ আমরা এখন যেখানে আছি এটা টোটালটা, এখান থেকে কোনো হিল এরিয়া বা কোনো উঁচু জায়গা কিছুই দেখা যাচ্ছে না, কোনো টিলা কিছুই দেখা যাচ্ছে না। সুতরাং এখানে কোনো রকমভাবেই কোনো তো আমাদের কি বলে মানে ঝর্ণা বা ফলস, ওয়াটারফলস হওয়ার কোনো চান্স নেই। ফার্স্ট আমরা যেখানে যাচ্ছি মেবি সেখানে একটা কোনো ড্যামও আছে। সো লেটস সি, দেখা যাক কি হয়। চলো এগোতে থাকি, আবার পরে আপডেট দিচ্ছি কি হচ্ছে। ভিজিট এগেইন বালাসোর মিউনিসিপ্যালিটি। উপরে একটা রকেটের মিসাইলের স্ট্যাচু এই সাইডেও আছে। কেননা আমাদের যে রিসর্টটা আছে, আমাদের রিসর্টে আমাদের ব্যালকনির থেকেই দেখা যায় পাশেই হচ্ছে ডিআরডিওর একটা কোনো রিসার্চ সেন্টার আছে এখানে। তো কিছুদিন আগেও এখান থেকে একটা মেবি মিসাইল টেস্ট হয়েছিল। তো এখানে ডিআরডিওর যেহেতু ফেসিলিটি আছে, খুবই সেন্সিটিভ এরিয়া, এর জন্য সেইভাবে কোনো ভিডিও বাইরে বানায়ও নি। এই আমরা তো এখান দিয়ে কালকে গেছি। হ্যাঁ, শর্টকাট রাস্তা, খুবই ভালো হলো। কালকে আমরা এটা দিয়েই ব্যাক করবো তাহলে। রোড ইজ গুড, ফাইন, তাড়াতাড়ি হয়ে গেছে কত। তো মেন রোডে উঠে মেন রোড থেকে কাট আউট নিলাম, সোজা পেছনে যে মেন রোডটা যাচ্ছে, এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, এই ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে ভদ্রক, মানে টুয়ার্ডস ভুবনেশ্বর দেন পুরী। আর আমরা এখান থেকে কাট আউট নিয়ে নিলাম নীলগিরির দিকে। আর এই মুহূর্তে সামনে পাহাড় দেখা যাচ্ছে, বেশ ভালো উঁচু পাহাড় দেখা যাচ্ছে, ভালো উঁচু পাহাড়। জানি গোপ্রোতে দেখা যাবে না, পসিবলও না, কেননা ভিজিবিলিটিটা অনেকটাই ব্লার। তো আরও কিছুটা এগোতে হবে, আরও কিছুটা এগোলে প্রমিনেন্টলি দেখা যাবে। রোড কন্ডিশন একদম মাখন, নতুন রোড হয়েছে, রোড কন্ডিশন নিয়ে কোনো কথাই হবে না। আর একটু কিছুটা এগোই, পাহাড়টা ভালো করে ভিজিবল হোক, দেন দেখাচ্ছি। এই মুহূর্তে সবাই পাশাপাশি আছে। একদম পেছনে আছে সুদীপ্ত, তার পেছনে আছে প্রসেনজিৎ, প্রসেনজিৎকে দেখাতে পাচ্ছি না। এরপরে আছে সেকেন্ডে আছে হচ্ছে অয়ন,
তারপরে ওর ভালো নামটা আমি জানি না। ও আছে এখানে NS 160 নিয়ে। দেন আরও আগে আছে আরও তিনজন। এখানে আছে হচ্ছে অভিজিৎ পালসার 220 নিয়ে, অলরেডি 10 ইয়ার্স ওল্ড, বাট পারফরমেন্স এখনো পর্যন্ত টপ নচ। তারপরে আছে পার্থ এখানে হন্ডা হাইনেস 350 নিয়ে। আর একদম ফার্স্টে আছে আজকে আমাদের মার্শাল, আজকে আমাদের গাইড সব কিছু, বিশ্বজিৎ, একদম ব্র্যান্ড নিউ KTM 390 অ্যাডভেঞ্চার নিয়ে। সো আজকে বিশ্বজিৎই আমাদেরকে টোটাল গাইড করছে। আমরা কোথায় কোথায় যাব না যাব আমরা ডিসকাস করেছি হোটেলে বসে। দেন বিশ্বজিৎই আজকে টোটাল ম্যাপ ফলো করাচ্ছে আমাদেরকে, আর বিশ্বজিৎই সামনে থেকে লিড করাচ্ছে। দেন আমরা সবাই বিশ্বজিৎকে ফলো করছি। আর এই মুহূর্তে জানি না গোপ্রোতে ভিজিবল হচ্ছে কিনা, পাহাড় কিন্তু অনেকটা প্রমিনেন্ট হয়ে এসছে আর ভালো উঁচু পাহাড়ই দেখা যাচ্ছে। জানি না পাহাড়ে উঠতে মানে হবে কিনা, বা পাহাড়ে মানে কোনো রাস্তা পাবো কিনা, বাট আশা করি পাবো, কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, 57 কিলোমিটার মতো দেখাচ্ছে যেটা। তো আশা করছি হয়তো কিছু পাহাড়ি রাস্তা পেলেও পেতে পারি। দেন আবার আসছি তারপর আপডেট নিয়ে নতুন কিছু। আর নীলগিরি যে পাহাড়টার নাম, পাহাড়টার উপরে একটা জগন্নাথ টেম্পলও আছে। আমরা ওটাকে বাইপাস করেছি, বাইপাস করে এখন আমরা যাচ্ছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এখন আমাদের বাঁ পাশে বেশ কিছু পাহাড় লক্ষ্য করা যাচ্ছে, সবই ছোট, বেশি বড় না এগুলো। একটা বড় পাহাড় দেখতে পাচ্ছিলাম অনেকটা দূর থেকে, এখানে পুরো রেঞ্জ আছে, এই পাহাড়ের রেঞ্জটা অনেকটা দূর অবধি চলে গেছে, বাট এখন সেটা দেখতে পাচ্ছি না, এটা ভিজিবল না। ভালো উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছিল এই সাইডে, বাট এখন এটা ভিজিবল না। আর এদিকেও কিছু ছোটোখাটো টিলা টাইপের আছে। বড় যেটা ছিল এই পাহাড়টার নাম হচ্ছে নীলগিরি। এই পাহাড়টাকে আমরা বাইপাস করে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন এখানে আর ডবল ওয়ে রাস্তা নেই, এখানে সিঙ্গেল ওয়ে রাস্তা। তো বাট সেরকমভাবে কোনো ট্রাফিক নেই, ট্রাফিক খুবই কম, কিছু বাইক চলছে আর বেশ খুব কমই 4 হুইলার দেখা যাচ্ছে। ঢুকে পড়লাম এই জঙ্গলের রাস্তাটায়। জাস্ট দেখো একবার কি লাগছে। বর্ষাকালে এমনিতেই মানে এই জঙ্গল টাইপের এরিয়াগুলোকে ভালো লাগে, কেননা গ্রিনারিটা আরও বেশি হয়ে যায়। আজকে ওয়েদারও ক্লিয়ার আছে, যার জন্য এরকম রোদ আর ছায়া মিলিয়ে একটা অসাধারণ একটা মানে ভিউ ক্রিয়েট করেছে। পুরো জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে এখন। মোটামুটি বাকি সবাই পেছনের দিকেই আছে, সামনে শুধু বিশ্বজিৎ আছে, দেন আমি, বাকি সবাই আরো পেছনে আছে। অসাধারণ ভিউ, অসাধারণ, এক কথা পয়সা উসুল। এটা কোনো একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমি তখন ম্যাপে দেখছিলাম, বাট এখন আমার নামটা আমি ভুলে গেছি, আমাকে আবার দেখতে হবে, দেখতে পরে আমি বলতে পারবো। আর কোনো একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে এখানে, তো সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতেই এখন মানে মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এখানে আরও লোকাল লোকও আছে, জানি না আমি এখানে আর কিছু আছে নাকি, কোনো জীবজন্তু কিছু আছে নাকি। এখনো পর্যন্ত কোনো পোস্টার বা কিছু সেরকমভাবে দেখতে পাইনি যে হাতি ভালুক বা বাঘ কি আছে, কিছু আছে কিনা। তো স্পিড মোটামুটি এই জন্য একটু বেশি রেখেই চলছি, কারণ রোড কন্ডিশন ভালোই আছে এখানে। আর কোনো স্পিড লিমিটও এখানে লেখা দেখিনি এখনো পর্যন্ত। পাহাড়ের কোনো খোঁজ কিনারা এখনো পাচ্ছি না, কতটা দূর যেতে হবে তাও জানি না। 27 কিলোমিটার বলেছিল, তাও মোটামুটি 27 কিলোমিটার আমরা চলে এসেছি। মেবি এখনো হয়তো 18-19 কিলোমিটার মতো পেন্ডিং আছে। লেটস সি, দেখা যাক। সো আমরা চলে এসেছিলাম একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির গেটে, তো ওখান থেকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে এই দিকের এই অফরোডিং রাস্তাটায়, কেননা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে শুধুমাত্র 4 হুইলার অ্যালাউ আছে। তো জিজ্ঞাসা করলাম যে বাইক কেন অ্যালাউ নেই, তো ওনারা বললো যে ভেতরে বেশ কিছু অ্যানিম্যালস আছে, তো যার জন্য শুধুমাত্র 4 হুইলারই অ্যালাউ আছে। এদিক দিয়ে ঋষিয়া ড্যাম যে লোকেশনটা, সেটা ওই 2-3 কিলোমিটারের মতো হবে, পুরো অফরোডিং প্যাচ।
এখন এইখান দিয়েই যাব। বৃষ্টি হলে এই রাস্তাটা আরো ডেঞ্জারাস হয়ে যেত, যদিও বা এখন যেহেতু বৃষ্টি হয়নি তাই জন্য রাস্তাটা ভালো আছে। তাহলে বৃষ্টি হলে আর এরকম রাস্তায় গাড়ি চালানোটা ডিফিকাল্ট হয়ে যেত, আর গাড়িতে সেটা কাদা লাগার ব্যাপারটা তো আলাদা আছে। চলো লোকেশনে পৌঁছাই, তারপরে দেখছি কি আপডেট আছে ওখানে। আমরা অলমোস্ট আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ঋষিয়া ড্যাম। বাট এখানে একটা ঝর্ণাও ছিল, যে ঝর্ণাটা আমরা এখন লোকেট করার চেষ্টা করছি, বাট দেখা যাক কি হয়। কেননা এখনো পর্যন্ত আমরা ঝর্ণা লোকেট করতে পারিনি। তো ওয়াও, দারুণ লোকেশন, কয়েক লাখ ফটো তোলা যাবে এখানে। ধন্যবাদ ধন্যবাদ। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন থেকে অলমোস্ট বেরিয়ে চলে এসেছি। 8 কিলোমিটার বলেছিল, ভেতরে ঢুকেছি প্লাস, মনে হয় না 8 কিলোমিটার, ওটা প্রায় 11-12 কিলোমিটার আমরা ভেতরে ঢুকেছিলাম ওই ড্যামটা দেখার জন্য। সো এখন অলমোস্ট প্রায় বেরিয়ে চলে এসেছি। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা ছিল। যাওয়ার সময় এখানে ক্যামেরা অন করিনি, আসার সময় এখন করলাম। ভেতরে বেশ কিছু গ্রাম আছে, ছোট আদিবাসী গ্রাম, লোকজন আছে। আর এর ভেতরে একটা ওয়াইল্ড লাইফ যে সেঞ্চুরিটা আছে, ওই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা এখন বন্ধ আছে। বললো যে নভেম্বর মাস থেকে নাকি ওই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা ওপেন হবে, আর বাইক নিয়ে ভেতরে এন্ট্রি করতে দেয় না। ভেতরে বাইক নিয়ে এন্ট্রি করতে দেয় না, ভেতরে এন্ট্রি অনলি 4 হুইলার। তো এই আপডেট আপাতত। এখন এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। আর এখানে যে ঝর্ণাটা আমরা দেখেছিলাম, সেই ঝর্ণাটা হচ্ছে, মানে ম্যাপে যেটা আমরা ঝর্ণাটা স্পট করেছিলাম, সেই ঝর্ণাটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে। তো যার জন্য আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এর জন্য এখন ঝর্ণা না দেখে খালি হাতেই বিদায় নিয়েছি ওখান থেকে, শুধুমাত্র ড্যাম দেখে আর ড্যামের জল দেখে। এখন নেক্সট ডেস্টিনেশনে ঝর্ণা দেখা যায় কিনা এখন সেদিকে নজর রাখতে হবে। তেরি কী রে ভাই, নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি এখন ঝর্ণা দেখার জন্য। বললো যে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, 25 থেকে 30 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। দেখা যাক, বামনি ফলস না কি সামথিং কিছু নাম আছে। তো নেক্সট ডেস্টিনেশনে যাই, গিয়ে দেখি আগে ওখানে ঝর্ণা স্পট করা যায় কিনা। অনেকটাই ভেতরে ঢুকেছিলাম। পঞ্চলিঙ্গেশ্বরের পথে আর 9 কিলোমিটার মতো বাকি আছে। আর বাঁ দিকে আমাদের এই মুহূর্তে হচ্ছে নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড় আমাদের বাঁ দিকে। নীলগিরি পাহাড়ের উপর একটা জগন্নাথ দেবের মন্দির আছে, বুঝতে পারছি না সেখানে যাব কিনা। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডান দিকে, আর মনে হয় ডান দিক দিয়ে গিয়ে তারপরে আবার একটা কিছু কাট আউট মারতে হবে ডান দিকে আবার,
যেতে হবে ডান দিকে, মোটামুটি এখন 3-4 কিলোমিটার মতো ডান দিকে যাবো, তারপরে ডান দিক থেকে গিয়ে কাট আউট মারবো। আর রোড কন্ডিশন এটা একটু খারাপই আছে। ডেস্টিনেশনে পৌঁছিয়ে তারপরে আবার আসছি, দেখাচ্ছি। এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোটেলও আছে, খাওয়া দাওয়ারও দোকানপাট ভালোই আছে। খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হোটেলগুলো, ডিজাইনগুলো খুব সুন্দর। ব্লু হোটেল, ছোট্ট বাট খুব সুন্দর আউটলুকগুলো। তো রাস্তা, এর আগের রাস্তাটা খুব জঘন্য অবস্থা, এখানে রাস্তা মোটামুটি ঠিকই আছে, সিমেন্টের রাস্তা, টারম্যাক রোড নয়। আর মেবি এটাই মন্দির, জগন্নাথ মন্দিরের মতোই নাকি, না এটা অন্য কোনো মন্দির। জগন্নাথ মন্দিরের মতন স্টাইলে, বাহ সুন্দর, কালারটাও খুব সুন্দর করেছে। বাঁদিকে জায়গা কোথায়? তো পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি, আর বাকি রাস্তা জানি না কতটা, এখান থেকে হেঁটেই যেতে হবে। পার্কিং করা আছে, পার্কিংয়ে সবাই যে যার মতো গাড়ি লাগিয়ে দিয়েছে। তো এখন বাকি রাস্তা হেঁটে যেতে হবে। চলো যাই, এগোই, দেখি কি হয়। তো এই মুহূর্তের আপডেট পঞ্চলিঙ্গেশ্বর থেকে এখন হোটেলের পথে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বালাসোর কাট আউটে। এইখান থেকে বাঁদিকে রাস্তাটা বালাসোরের দিকে ঢুকে যাচ্ছে, আর বাকি সোজা রাস্তাটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি কাট আউটে, আর তার কারণ হচ্ছে পুরো গ্রুপে সবাই আলাদা আলাদা হয়ে গেছে। কেননা আমরা একটা 14 কিলোমিটারের অফরোডিং প্যাচ কভার করে আসছিলাম, আর সেই অফরোডিং প্যাচ কভার করতে গিয়ে বাকি সব লোক আলাদা আলাদা হয়ে গেছে। দুজন রাস্তা ভুল করে আসতে হতো লেফট সাইডে চলে গেছে, আসতে হতো রাইট সাইডে চলে গেছে লেফট সাইডে। তাদের জন্য এখন বাকি 3জন দাঁড়িয়ে আছে নীলগিরির মোড়ে, আর আমরা 4জন আগে চলে এসেছি। তার মধ্যে একজন চলে গেছে বালাসোরের ঢোকার যে মেন রাস্তায়, সেই রোডের উপরে সে দাঁড়িয়ে আছে। এখানে কাট আউটে আমি দাঁড়িয়ে আছি, আর একজন উইথ পিলিয়ান সে বাড়ি চলে গেছে। ওর বাড়িতে কোনো এমার্জেন্সি দরকার ছিল, তো যার জন্য ও বাড়ি চলে গেছে। তো আপাতত এখন এই আপডেট। এখনো এখান থেকে হোটেলের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। 20 কিলোমিটার যাবে, তার আগে হয়তো রাস্তায় লাঞ্চ করবে, দেন লাঞ্চ করে তারপরে একবারে ডিরেক্ট হোটেলে যাবে। জানি না এখন কতক্ষণে আসবে তারা, অলরেডি ফোনে কথা হয়েছে, বলছে যে দাঁড়িয়ে আছে, 2জন হারিয়ে গেছে, তো তাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আসুক তারা, তারপর একসাথে যাওয়া হবে হোটেলে। My first dance and my first heartbreak. Made some friends that I still have, and I could tell it's the good and bad and the best of memories. It's been so long, but you still remember me. After all these years, I found out finally
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading